বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন মামলায় সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার সকাল 8টায় তাদের ঢাকার সিএমএম আদালতে আনা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানা পুলিশের উপপরিদর্শক রাশেদ তাদের 7 দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল রহমান 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। এদিকে বাড্ডা ও খিলগাঁও থানায় দায়ের করা একাধিক হত্যা মামলায় বুধবার তাদের গ্রেফতার দেখানো হয়। একই সাথে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও গ্রেফতার দেখানো হয়েছে। নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিককেও। আদাবর, লালবাগ ও বাড্ডা থানায় দায়ের করা 6টি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকার সিএমএম আদালতের সামনে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছি তার কাছে। কোতোয়ালি থানায় বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ মামলায় আজ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকে ঢাকার সিএমএম আদালতে আনা হলে তাদের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড আবেদন করা হয় এবং সেই প্রেক্ষিতে তাদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পুলিশের অভিযোগ যে তাদেরকে যখন সদরঘাট থেকে গ্রেফতার করা হয় তখন তাদের কাছ থেকে বেশ কিছু বৈদেশিক মুদ্রা পাওয়া গিয়েছিল এবং সেই প্রেক্ষিতেই পুলিশ তাদের বিরুদ্ধে এই বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলাটি দায়ের করেন। এছাড়া সালমান এফ রহমানের বিরুদ্ধে দুহার থানায় বিস্ফোরক নিয়ন্ত্রণ আইনের মামলায়ও রিমান্ড চাওয়া হয়, কিন্তু যেহেতু ইতিমধ্যে একটি মামলায় তাকে রিমান্ডে দেওয়া হয়েছে তাই এই রিমান্ডকে নামঞ্জুর করা হয় এবং তাকে শুধুমাত্র গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়। এছাড়া সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককেও আজ ঢাকার সিএমএম আদালতে তোলা হলে ধানমন্ডি থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয় এবং সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া তাকে আদালতে তোলা হলে উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে প্রেরণ করা হয়। এছাড়া যাত্রাবাড়ির সাবেক ওসি আবুল হোসেন তাকে আদালতে তোলা হলে শিক্ষার্থী সাকিব হত্যা মামলায় তাকে আসামি হিসেবে তাকে 10 দিনের রিমান্ড আবেদন করলে তার 7 দিনের রিমান্ড আদালত মঞ্জুর করেন এবং শাহজাহানপুর থানায় দায়েরকৃত দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানি দেওয়ার মামলায় তাদেরকে 2 দিনের রিমান্ড দেন আদালত। রাষ্ট্রপক্ষের দাবি সালমান এফ রহমান এবং আনিসুল হককে যখন গ্রেফতার করা হয় তাদের কাছে বেশ কিছু দেশের বৈদেশিক মুদ্রা তাদের কাছে পাওয়া গিয়েছিল এবং তাদের দাবি যে এখন পর্যন্ত যেই কয়েকজনকে এই হত্যা মামলায় সাবেক সরকারের গুরুত্বপূর্ণ পদের যে কয়েকজনকে এই হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে তারা প্রত্যেকেই তাদের কাছে এই বৈদেশিক মুদ্রা পাওয়া গিয়েছে। সেই প্রেক্ষিতে এই বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মামলা তাদের বিরুদ্ধে করা হয়। যদিও সালমান এফ রহমান এবং আনিসুল হকের আইনজীবী দাবি করেছেন যে যখন তাদেরকে গ্রেফতার করা হয় তাদের কাছে কোনো ধরনের বৈদেশিক মুদ্রাই ছিল না, এমনটি তারা মূলত দাবি করেছেন। তবে আজকে এই মামলাতে তাদেরকে 5 দিনের রিমান্ড আদালত মঞ্জুর করেছেন। তো ঢাকার সিএমএম আদালত থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সিএমএম আদালত প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম।